এটা ধরে রাখতে হয়, আর এক্সিলেটরটাকে এরকম ভাবে মুড়লে নাহলে এটা ভুম করে পালিয়ে যাবে। ধরে রাখতে হয়। আচ্ছা, এটাকে ধরে রাখতে হয়। মা বোন বাইক চালানো শিখছে, এটাকে ধরে রাখতে হয়, এটাকে গিয়ার বলে, এটাকে ধরে রাখতে হয়। সেটাই। দিয়ে এটা এরকম বাকি 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 দিয়ে তারপরে আস্তে আস্তে ছেড়ে যেতে হবে। না ঠিকই বলছি না? ওই ঠিক বলছি না বল। এটা যখন মুড়ে এইটাকে ধরে রাখতে হয় না, এইটাকে ধরে রাখতে হয়। হ্যাঁ বললো না, না বললো বুঝতে পারে। বল না, তাহলে কি এটা ধরে রাখতে হয়, দিয়ে এইটাকে এরকম মুড়তে হয়। ওটা হালকা মুড়তে হবে, সেটা হালকা ছাড়তে হবে, দিয়ে গাড়ি আগাবে। হালকা মুড়তে হবে। যদি আমি বেশি মুড়ে এটাকে ধরে রেখে দেই, গাড়ি ছুটে পালিয়ে যাবে। হ্যাঁ এটা যদি এরকম বেশি গাড়ি ধরে রেখে দেই, দাঁড়িয়ে থাকবে গাড়ি। দিয়ে আস্তে 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 লুজ করলে এটা আস্তে আস্তে ছেড়ে দিলে গাড়িটা ছুটতে থাকবে। এই আমাকে শিখিয়ে দিবি না? আমরা কেউ স্কুটি চালাতে পারি না, কেউ গাড়ি চালাতে পারি না। না আছে স্কুটি, আর হচ্ছে স্কুটি থাকলে তবেই তো চালানোর ব্যাপার থাকে। তো যাই হোক, এটা হচ্ছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। তো আজকে জামাই ষষ্ঠীর একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বোন এখানে বাইক চালানো এখন সকালবেলা শুরু করেছে। হ্যাঁ, আমরা সবসময় ভাবি যে কবে আমাদের স্কুটি আসবে, তারপর আমরা স্কুটি চালানো শিখবো। ঠিক আছে, অনেকবার ভেবেছি স্কুটি কেনার কথা, কিন্তু আর নেওয়া হয়নি। যাই হোক, ব্যাপার হচ্ছে ও এখন গাড়ি চালানো শিখছে, শিখুক নিজের মতন করে। আমার মাকে দেখো এদিকে মন্দিরে পুজো করতে উঠছে, কারণ তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিতে হবে। অনেক ভোরবেলায় মা উঠেছে, এখন মন্দির মুছছে আর বাসন ধোবে, পুজো করবে, অ্যাটসেট্রা এরকম কিছু আছে। তো চলো, আমি তো ইন্ট্রো দিইনি, চলো ইন্ট্রোটা দিয়ে নিই ফার্স্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাধল অফিসিয়াল। আমি তাকাতেই পারছি না। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 7:54। এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। জল চলে আসছে চোখে। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি ভালো আছি। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো এই ভিডিওটা বেসিক্যালি জামাই ষষ্ঠীর একটা ব্লগ ভিডিও হতে চলেছে। এই দেখো কি বদমাস। চল আইসক্রিম বানাবো, বোন। বাবা না আইসক্রিম খাবে, আমি আইসক্রিম বানাবো। আর বাকি সকাল সকাল মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আর আজকে আমাদের বাড়িতে আমার ছোট পিসি, ছোট পেশা আসবে, তারপর বড় পিসি আসবে, ছোটদা বড়দা আসবে, বৌদি আসবে, তার ছেলে মেয়ে আসবে, দিদি আসবে, অনেক কেউ আসবে। আমাকে পরীক্ষা দেব, আমাকে পরীক্ষাটা পাস করতে হবে। ওর পরীক্ষা চলছে, আর এই পরীক্ষার মধ্যেই পড়ে গেছে জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীতে কোনো রকম সরকারি ছুটি নেই। আমার কোনো অসুবিধা নেই, না আছে জামাই না আছে ষষ্ঠী। আমার কি কোনো অসুবিধা আছে? আমারও কোনো জামাই নেই, না আছে কোনো ষষ্ঠী। আমরা তো এমনিই খাবো, আমাদের কি চিন্তা। একটা বয়ফ্রেন্ড নেই, কি আর করা যাবে, দুর্ভাগ্য। ফুটা কপাল হয়ে গেছে কপাল। আরে 4 আঙুলে মাপা যায় না, 3 আঙুল। আমার তো 4 আঙুল, পুরো 4টে আঙুল নিয়ে নিয়েছি। হ্যাঁ, মানে গড়ের মাঠ, ওই জন্য আমাদের কিছু নেই। যাই হোক, আমি মানুষ পড়ে যাবি, পড়ে যাবি। मैं किसी से डरता नहीं है। এখানে দেখা যাচ্ছে मैं किसी से डरता नहीं। হ্যাঁ সত্যি, কারেন্টের যে কি অসুবিধা আমাদের বাড়িতে। কালকে কারেন্ট চলে গেছে, কালকে বৃষ্টি হয়েছে দিনের বেলায়, রাত্রেবেলায় হঠাৎ করে কারেন্টের সমস্যা। ঠিক আছে, দিনের বেলায় বৃষ্টি, দিনের বেলায় ঝড়, তখন কিন্তু কারেন্ট ছিল। তারপরে আবার রাত্রেবেলায় কি হলো, কারেন্ট যাচ্ছে আসছে করে কারেন্ট দাদা পালিয়ে গেছে। ঠিক আছে, ওর এখন আলাদাই ব্যাপার। এরকম যে কতবার হয় আমাদের এখানে, কারেন্ট চলে যায় তারপরে আসে না। কিছুদিন আগে তো মানে 2-3 দিন পুরো কারেন্ট নেই। ঠিক আছে, হ্যাঁ কারেন্ট শ্বশুর বাড়ি গেছে জামাই ষষ্ঠী থেকে। হ্যাঁ, তো আমার মা এখানে মন্দির টন্দির পুজো করবে। হ্যাঁ, মন্দিরে পুজো করবে, বাসনপত্র সমস্ত ধুইছে, ঠাকুরের বাসনপত্র। চল না একটু ধরে দিবি, আর আমি আইসক্রিম বানাবো, তখন থেকে এখানেই ঘোরাঘুরি করছি। মানে ছেলে বাদ দে, ছাড়, বল। যাই হোক, তুই একমাত্র মেয়েছে না যে ব্লগ করছিস, একা একাই তোকে পরিশ্রম করতে হবে, তাই একা একা যা বানাবি। আমার কথা ভুলে যা। সত্যি আমি একাই, আমি জানি না এডিট ফেডিট ভুলে করতে। যা, আমি তোকে হেল্প করতে পারবো না। ভালো লাগে না, চল না একটু ধরে দিবি। না তোর বিড়ালদেরকে নিয়ে যা না, তোকে করে দিবে। কেন রে, চলে আয় না, একটু ধরে দিস, আসবি। এই রাহি, তোর ষষ্ঠী হবে নি? তোর জামাই কোথায়? তোর জামাই কোথায়? তোর জামাই কোথায়? হ্যাঁ, তোমার জামাই কই? তোমারও জামাই ষষ্ঠী হবে, তোমার জামাই কই? জামাই জামাই কুচু 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 কুচু।
কার হাতের আংটি? হাতের আংটিটা তুই জানু। কলা আংটি কোথায় রাখছিস সোনা? কলা আংটিটা কোথায়? আমার দিকে দেখে লাভ নেই, কালকে আমার হাতে হয়নি বলে তো নিয়ে নিলি। হ্যাঁ করে মা মা সকাল সকাল পলা আংটি হারিয়ে দিছে, দেখো কোথায় রাখছে আংটি। বাস ও নেই, শেষ, খতম, টাটা বাই বাই। এখন বসে বসে ভেবে যাচ্ছে সব সময় খোলা পড়া করতে চাই। যাই হোক, চলো আমি আমার কাজ করি। ও কারেন্ট ফারেন্ট নেই, অন্ধকারে ভূতের মতো দেখতে হবে, কিচ্ছু করার নেই, কি আর করবে বলো। তো এই যে দেখো এখানে মিষ্টি নিয়ে এসছে বাপি সকাল সকাল, এখানে 3-4টে প্যাকেট আছে মিষ্টির। তো এগুলো হচ্ছে মানে সবাই আসবে তো প্রত্যেকের জন্য একটু আয়োজন করা হচ্ছে। আর এই জামাই ষষ্ঠী হচ্ছে, কি বলবো, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নিয়ে আলাদাই একটা ব্যাপার আছে, তো সেটা বলছি, ঠিক আছে? আলাদাই ব্যাপারটা কি সেটা বলছি। তার আগে কারেন্ট তো নেই, কিন্তু ফ্রিজের মধ্যে আপাতত মিষ্টিটা রেখে দিই, তাহলে সুবিধে হবে আর কি। ঢুকছে না, প্যাকেটগুলো বের করে রাখতে হবে। এই যে প্যাকেট আগে, এই যে কি আমি কি করে বলবো, আমি কি জানি? তুই তো খুলে রাখলি, কালকে খুললি, এবার কোথায় রাখছি তুই দেখ, শোকেসে না কোথায়, নিজের কোনো হুঁশ নেই। কালকে এখানে নিচেই তো খুলছিলি মনে হয় না। আজকে জামাই ষষ্ঠী, অনেকের বাড়িতে এখন ষষ্ঠী হয়ে গেছে, আর আমার বাড়িতে এখনো ষষ্ঠী হয়নি। আজকের মেনু কি আছে দেখি, খেতে বসে গেছে, প্রণাম করতে এসছে। আজকের মেনু কি আছে দেখি, এখানে আছে এই যে তরকারি, সবজি তরকারি, এটা পাঁপড়, এখানে আছে আম, এখানে আছে ভাজা, আমার বোন চিকেন দিচ্ছে, এখানে কি আছে, এখানে আছে ডাল, এখানে আছে ভাত মনে হয়, হ্যাঁ এখানে আছে ভাত। আর এখানে সবাই খেতে বসে গেছে, বৌদি, দাদার মেয়ে, ওখানে ছোট পেশা বসে আছে, এই যে আমার দিদি চলে এসছে, বোন খাবার দিচ্ছে, আর এইখানে এই যে জামাইবাবু আর দিদির মেয়ে। মাদার ইন্ডিয়া, দিদাকে খাওয়া দিয়েছো তো? রাজমাসি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, চলে যাও ওপরে যাও, দেখে আসবে আছে নাকি। তারা দুজন পালিয়ে গেল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মোটামুটি আর কয়েকজন বাকি আছে। আমার বোন এখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, यहाँ पे हो रही है फोटा। এক হাতেই কামাল করে দিচ্ছি। আরে গ্লাস ওখানে বাইরে ছিল, আমি রাখলাম তো টেবিলে, দেখ টেবিলে। হায় রে, হ্যাঁ দেখি একটু স্যার। হায় রে ভাই, আমি বাজাতে পারিনি, আর গাল ব্যথা করছে। দিদিকে ফোটা দাও। আরে গাল ব্যথা করছে। থুড়ি আমার এসে বলে আরেকটু ভাত দাও। আরে অনেক ভাত দেওয়া হয়েছে তো, কি ভাত রেখে দিল রাত্রেবেলার জন্য নাকি? কারখানার লোক অনেক ভাত দিয়েছে, এক হাঁড়ি পুরো ভর্তি। আসবি তো আবার কি, দুজনে আসিস বলে নাকি একজনে নেয়? একজনকেই লাগে। সব
মানে একদম খালি। আর কোল্ড ড্রিঙ্কস নেই? দেখা দেখা জামাইয়ের মাথায় ফুল ফুটছে। আর বাজাতে পারছি না শাক। এই দিদি আয় না, তোকে চামচ আনতে হবে না, আমি চামচ দিয়ে দিয়েছি। আয় তাড়াতাড়ি। কন্যা আরো ষষ্ঠী, একটা জামাই ষষ্ঠী সব একসাথে পালন করতে হয়। আচ্ছা। কন্যার খাতিরেই জামাই হয়েছে, তাহলে কন্যাকে সব থেকে বেশি স্পেশাল ফিল করাতে হবে। রোগা পাতলা কন্যা, রোগা হয়ে গেছে কন্যা। শ্বশুর লজ্জা পায়। বলছে শাশুড়ি মা যখন কন্যার জামাইকে ফোঁটা দিচ্ছে, তাহলে শ্বশুর মশাইকেও দিতে হবে। কেন হচ্ছে যে শাশুড়ি মা একা দিবে? তাও বা ঠিক, এই কথাটা ভুল নয়। আশীর্বাদ দুজনেই করবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা তো সত্য। আসলে হয়েছে আর খাওয়া হবে না। জামাই ষষ্ঠীতে জামাইকে ফোঁটা দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, বাট জামাইকে কি কি খাবার দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ না। তো তার জন্য আই এম এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। কিছু ভিডিও ক্লিপস, প্রায় 4 থেকে 5খানা মতো ক্লিপস আমি ভুল করেই ডিলিট করে ফেলেছি। তো এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে সেই ক্লিপসগুলো অলরেডি নেই, মানে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, মানে আমি ডিলিট করে ফেলেছি অলরেডি ফোন থেকে এডিট করার আগেই। তো সেই জন্য সেই ক্লিপসগুলো আমি এখানে অ্যাড করতে পারছি না। কি বলবো, এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এত পরিমাণে আমার মন খারাপ করছে যে ওই ক্লিপসগুলো ডিলিট আমি করে ফেলেছি, আমার হাতে নেই। মানে আমি যে ঘুরে আবারও চাইলে ওইটা দিয়ে দিতে পারবো এডিট করার সময়, সেটা আর সম্ভব নয়। তার কারণ রিসেন্টলি ডিলিট বলে যে অপশানটা থাকে, আমি ওখান থেকে সমস্ত কিছু পুরো সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি। অ্যাটলিস্ট আমি ওখান থেকে যদি ডিলিট না করতাম তাহলে 30 ডেজ মতো সময় ছিল আমার হাতে ওগুলো রিস্টোর করার মতো। যাই হোক, এখন আমি মন খারাপ করেও কিছু করতে পারবো না। তো বাদ বাকি পুরো ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। হাতে গোনা কয়েকটা চুল আছে মাথায়, তার মধ্যে এই যে দেখো এই পরিমাণ চুল উঠে যাচ্ছে, কন্টিনিউ চুল উঠছে। এই যে দেখো, দেখাচ্ছি তোমাদের, কিছু করিনি এখনো পর্যন্ত, চিরুনি দিইনি কিন্তু এই এখন পর্যন্ত এই উঠেছে। এটা আবার তৃতীয় বছর, এই যে ভর্তি ভর্তি চুল। চলো একটু সিরাম লাগালাম মাথা। এই যে হাতে গোনা কয়েকটা চুল আছে, গুনতে পারবে। বাকুলের মাথাতেও অনেক বেশি চুল আছে, আমার মাথাতে এত চুল নেই। বেলা আবার সেবেলা ওই 6 জনের মধ্যে আবার একজন আদরে। এটা আমার বড় পিসি, এটা আমি, এটা আমার দিদি, ওটা আমার বোন। এখানে দুজন শুয়ে আছি, পিসি এখানে মাদুর পেতে শুয়ে আছে, আমিও শুয়ে পড়েছি এখানে শুয়েছি। হ্যাঁ, ও তখন থেকে কথা বলে যাচ্ছে জন্য আমি শুয়ে পড়ছি। আরে আমার ঘরে পেশা শুয়েছে, ছোট পেশা। বাবু শুতে গেছে, সে আর জায়গা পায়নি। ছোট পেশা উপরে শুয়েছে, ছোট পেশা আমার ঘরে যে শুয়েছে সেটা। আর এই পাশে রুমটা ফাঁকা আছে, রুমটায় যে তোমাকে তোমার মায়ের মতো দেখতে। পান খাই। হ্যাঁ, কালকে ছোট দিদা আসছে জানো। সে কোথায় গেছে? পিসি হচ্ছে না? কালকে কতবার ডাকছি, কিছুতেই আসেনি। কি রাগ বাবা। দিয়ে রাত শুভঙ্কর দাদা বলছে রাস্তা বের করে দিবি, চল। দিয়ে শুভঙ্কর দাদা রাস্তা বের করে দিছে, মনে হয় বড় মাদের ঘর পালিয়ে গেছিল। বড় মাদের ঘর থেকে আবার মনে হয় ওই বড় মাদের ঘর থেকে আবার মনে হয় একাই চলে গেছে ছোট পিসি। আজকে সকালবেলা ছোট পেশাকে ফোঁটা দিচ্ছে, দিয়ে ছোট পেশাকে ফোঁটা দিচ্ছে। দিয়ে ছোট পেশা বলছে, বলে সকালবেলা 7টার সময় বলে স্নান টান করে পুরো রেডি, ফোঁটা দিবে। বলে কতবার যে বললো সকাল থেকে, বলে চট করে এসে বলে আমি আবার স্নান টান করে এসে বসলাম, সে আবার ফোঁটা দিল। ফোঁটা দিয়ে আবার সে বেড়াইছে, বলে আমাকে যেতে হবে। কোথায় যাবে সেই জানে, ঘর যাবে না এখানকে আসবে না কোথায় যাবে সেই জানে। এখানকে আমাদের এখানকে আসবে, আসবে বড় মাদের ঘর যাবে। কত ভালো কারো সুখ দেখতে পারে সব সময়, সবই তার একটা অশান্তি। আমার মাসিকে ধন্য করছি, তোমার মাসিকে ঘর এত বেশ ওই জন্য তোমার মাসি। আর ঠাকুমা থাকলে সে ঘন্টা দিয়ে বেড়াতে ফোঁটা দিয়ে। ঠাকুমা মারা যাওয়ার পর ঠাকুমাকে এই জায়গাটাতেই শোয়ানো হয়েছিল, আমরা এইখানটাতেই শুয়েছি। পাস করেছি বলছি, তোমাকে লাগেনি? হ্যাঁ,
বাবা কখন দিয়ে পায়ে হিল করে উঠে ফেলবি কোথায় কি ঘৃণা লাগে বলো দেখি। ওখানে ওরা দুজন শুয়ে আছে, আমার বোন এখানে নিচে শুয়ে আছে আর আমি এখানে। কারণ এই ঘরে আমার ঘরটায় প্যাসা ঘুরেছিল তোমাদের বললাম, তো প্যাসা এই যে ঘুম থেকে উঠে গেছে, পুপু ওখানে খাচ্ছে আর বোন ওরা ওই ঘরে শুয়েছিল। ঠিক আছে চলো, আমার তো আর শোয়াই হয়নি, ঘুমানোই হয়নি, একটু শুয়ে হতো। পিসিকে আসতে বলবে। হ্যাঁ এখন দিদিরা আছে, এখন না আসলে দুদিন পরে পালিয়ে গেছে সকালবেলায়। কালকে আসছে না ও আচ্ছা। পুপু কি হয়েছে বোনা? হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে পুপু? মা মা ঠিক আছে চলো, জামাই ষষ্ঠীর ব্লগ ভিডিও এটা ছিল। আর ভিডিওটা কতটা লেন্দি হয়েছে আমি জানি না, বাট এখনও অনেক ক্লিপস নেওয়া বাকি আছে। ওরা সবাই ঘুমোচ্ছে, আমি এবার একটু শুয়ে পড়বো, ভালো লাগছে না, একটু শুয়ে পড়ি, তারপর আবার উঠে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। জানি না এই ব্লগ ভিডিওটা কতটা বড় হচ্ছে, আর আমি একটু লেন্দি ভিডিও দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, প্লাস হচ্ছে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারি, শেয়ার করতে পারি। হ্যাঁ মাঝখানে না ওই মিম বলো বা যে মানে এঙ্গেজ করার জন্য আমি সেরকম কিছু দিচ্ছি না। আপাতত যেহেতু আমার এডিট করতে একটু সমস্যা হচ্ছে, আমি তাই জুড়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো একটু তোমরা অ্যাডজাস্ট করো, কিছুদিন পর আশা করছি আমি এগুলো মানে ম্যানেজ করে নিতে পারবো। আর এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে, তো এখন ঘড়িতে বাজে যে দেখো আর 4:30 বাজতে যায়। হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলছি, 4:30 বাজতে যায়। তো এখন আমি একটু শোবো, ঘুমিয়ে পড়বো। বুঝতেই পারছো চোখ মুখ বসে গেছে, একটুখানি মানে হেডশেক আজকে মায়ের সাথে করেছি, আর তোমাদের সঙ্গে দেখিয়েছি অনেক কিছু। ঠিক আছে আর বেশি কথা বলবো না, এখন আমি একটু শুয়ে পড়ি, ভালো লাগছে না, একটু ঘুমোই, তারপর পরে আসছি। ঠিক আছে চলো টাটা, এখন পরে আসছি, একটু শুয়ে পড়ি। 2 hours later. ও আচ্ছা জামাই ষষ্ঠীর শাড়ি আমার মায়ের গিফট। জামাই ষষ্ঠীর গিফট, এটা হচ্ছে আমার মায়ের পাওনা। কালারটা খুব সুন্দর, এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার বলে না কি বলতো, তুতে কালার বলে, তুতে কালার। এই যে দেখো কি শাড়ি এটা, কি নাম কি এটা, কি নাম? তুষ এরকম নামে কোনো শাড়ি হয় নাকি? সরস্বতী সিল্ক নাকি মহালক্ষ্মী স্পেশাল কটন শাড়ি। যখন ভিডিওটা এন্ড করবো ভাবলাম তখন আসেনি, তারপর জাস্ট আমি ফোনটা রেখেছি নিচে যাবো বলে ও এসে হাজির হয়ে গেছে। ভলিউম কমা সবাই, বিধ্বস্ত লাগছে কেন বল? দূর পাগল, একটু সুন্দরভাবে কথা বল না। হ্যাঁ দেখ পাগল ইনসান, সারাদিন রোদে রোদে আসছি আবার। ও দুপুর বেলায় কটার সময় এসছে বল? দুটার সময় এসছে দুপুর বেলায়, মানে আমাদের বাড়িতে বলে তাই, অন্য কারো বাড়িতে হলে তবে খাওয়া হয়ে বাসায় নেওয়া হবে। 2টার সময় কে আসে জামাই ষষ্ঠী খেতে? বিকেলেই আসবে তার থেকে। হ্যাঁ হ্যাঁ তো দেখি মা নিচে কি করছে, একবার গিয়ে দেখি। উপরে তো অনেকক্ষণ এসে বসে আছি, মাদার ইন্ডিয়া নিচে কি করছে কে জানে।
বাবানও নিচে আছে, একবার যাই ঘুরে আসলাম। তুই এখানে, তোরা এখানে বস, আমি আসছি। বাবা এখানে আবার কি রেখে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাঁড়া। আবার বৃষ্টি আরম্ভ হলে আবার কারেন্ট নেই, কারেন্ট দাদা ফুস। পুপু তুমি কি করছো এখানে? তুমি কি করছো? আসো না, আসো না পুপু, একটু আদর করি না, মুখটা দেখো না, মুখটা দেখো, মুখটা, এটা আমার মুখী বুঝি। গরমে আমার অবস্থা দেখ, হাফ গায়ে দিয়ে গেছি। কি আর করা যাবে, চলো এখানে ওপরে যাই। মা রান্না করছে আর ওপরের ঘরে এখন ফ্যান লাগানো হবে। বিছানাটার ওপর না কিছু একটা রাখতে হবে, নইলে নোংরা হয়ে যাবে। হ্যাঁ গো, যেতে হবে, দেখতে হবে। চলো চলো। বদমা শুধু দুষ্টু করে, শুধু দুষ্টু করে, শুধু দুষ্টু করে, জুট্টু 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 জুট্টু। এই যে দেখ না, কিন্তু ওর মুখ পুরো গাল না একদম সুন্দর ভরাট করা মুখ, ওই জন্য না ওটা দেখলে না গালগুলো তখন আরো বেশি। ধরবো? এটা কি খুলে গেল নাকি ওই উঠতে গিয়ে? এখন মোটামুটি আমাদের সমস্ত রুমগুলো থাকার উপযোগী হয়ে গেছে। এই রুমটার মধ্যে ফ্যান ছিল না, সিলিং ফ্যান, তো সেই জন্য ওকে বললাম একটা সিলিং ফ্যান পরিয়ে দিতে। এখন দিদি আসলে এই রুমটাতে থাকতে পারবে, আমরাও মাঝে মধ্যে ব্যবহার করতে পারবো। আবার বাবা চাইলেও মাঝে মধ্যে দুপুরবেলা এসে উপরে শুতে পারবে, তার জন্যই আমি বিছানাটা করে রেখেছি। জানো তো আমার বাড়িতে যখনই কোনো ইলেকট্রিকের কাজ হয় তখনই সন্দীপ সেই সমস্ত কাজগুলো করে থাকে। তবে এবার উপরে ঘরে লাইট, ফ্যান এই সমস্ত কিছু কিন্তু সন্দীপ একা না, আমার বড়দা এবং আমার মেজো জেঠুর বড় ছেলে, ওরা তিনজনে মিলেই সমস্ত কাজ করেছে। প্রত্যেকটা ঘরে ফ্যান বসে গেছে, শুধুমাত্র এই রুমটার মধ্যে ফ্যান ছিল না, একটা সিলিং ফ্যান বাড়িতে রাখাই ছিল, তো সন্দীপকে বলাতে ও এটা পরিয়ে দিয়েছে। এরপর থেকে দিদি আসলে এই রুমটাতে থাকতে পারবে এবং বাবা চাইলেও শুতে পারবে। দেখি দেখি দেখি, এটা রাহিমো না, মনটা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। ওরে বাবারে, ওরে বাবারে, শুয়ে পড়লো রে। কি মনা, কি মনা এটা, এটা কি মনা? হাম্পি 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 দাও কপাল, মোজো মোজো, আচ্ছা মোজো মোজো মোজো, ফু ফু ফু। এই টাকা 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 টাকা। তো এই যে দেখো এই ঘরে ফ্যান লেগে গেছে, ও লাগিয়ে দিয়ে গেল সন্দীপ আর কি, মানে পরিয়ে দিয়ে গেল। তো মোটামুটি এই ঘরে এখন শুতে পারবে। আমি নাইটিটাকে সরিয়ে দেবো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, কারণ ক্যারেট তুলেছিল তো একটু ধুলোবালি পড়েছে। আর এই হচ্ছে ফ্যান চলছে এখন এই ঘরে। আর বিছানাটা তো আমি করেই রেখেছি। এই জানলাটায় পর্দা লাগবে আর ওই জানলাটায় পর্দা লাগবে, ঠিক আছে, এই দুটো জানালায় পর্দা লাগবে। আচ্ছা এখানটা তোমাদের একটা জিনিস দেখাই, একটা সুন্দর জিনিস। তো আমি এটা চাইছি না, আমার ঘরে ওখানে রাখার জায়গা আছে, কিন্তু মানে কাঁচের ভেতরে তো অনেক কিছু রাখার জায়গা প্রপারলি নেই, তো আমি সেই জন্য বোনের যে এটা আমি এইখানটায় রেখেছি, ঠিক আছে। আমার এইখানে এই যে বর্ডারটা রয়েছে না, এখানটায় কিছু জিনিস সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। তো এখানে আরও একটা জিনিস ছিল, তো এখন এই সার্টিফিকেট ওর ম্যাডাম দিয়েছে, তো এটা আমি এখন রেখেছি এখানে। আর কোথাও জায়গা নেই, মানে ওই রুমে যে আমি রাখবো সেরকম তো কিছু নেই, মানে কি বলবো, ওয়ার্ডরোব বলো বা আদার্স কিছু সেরকম নেই। তো ইচ্ছা আছে শোকেসটাকে বাইরে বের করে দিই, ওখানে নতুন কিছু করার, তবে সেটা সময় সাপেক্ষ, এখন ওখানে রাখা রয়েছে। আর যেহেতু ক্লিন করা হয় পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখানটা পরিষ্কার করে দিই। আর ওই ঘরে আমার দিদি শুয়ে আছে, দিদির মেয়ে এখানে রিলস বানাচ্ছে। আর এই হচ্ছে সেই পর্দাটা, একবার খুলে দেখ, একবার খোল খোল। এই দরজাটা জানালাটা একসঙ্গে, তাই একসঙ্গে দুটো পর্দা দেওয়া হয়েছে। আর পুরোটা খুললে হ্যাঁ এরকম, এই দেখ, ঠিক আছে। হ্যাঁ মিডিলটা জয়েন কর, যা এই টানতেই পারছে না। হ্যাঁ তো ঠিক আছে, তো এইরকম দেখ, এইরকম সেম ওই দিকের ওই ঘরটা প্লাস সেই দিকে সেইটা, হ্যাঁ পুরোটাতেই কিন্তু একই রকম থাকবে। আর এই বারান্দার কালারটা যেহেতু দেওয়ালটা এখন সাদা আছে, এটা যখন কালার করা হবে তো সেই কালারের সঙ্গে মানে করে অ্যাডজাস্ট করে করা হবে, ঠিক আছে। যেহেতু পর্দা লেগেই যাচ্ছে তো সেরকমভাবে কালার করা হবে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো ইচ্ছা আছে একদিন তোমাদের সঙ্গে রুম টুরটা শেয়ার করব, তবে পার্টে পার্টে শেয়ার করব, পুরোটা শেয়ার করতে পারবো না। আমার দিদি এখানে এসে যে ফ্ল্যাট হয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি, আর অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখি।
আর বেশি বাড়ানোর নেই। আর এদিকে আয় আয়, ভিডিওটা একটু শেষ করি, মানে এইটা করে ফেলি, তারপর তুই রিলস বানা, যাই কর করবি। ওপরে কে গেছে? দরজায় আওয়াজ হচ্ছে, বাতাসে এতক্ষণ আওয়াজ হয়নি তো। হ্যাঁ, এই হচ্ছে আমার দিদির মেয়ে, হ্যাঁ এই হচ্ছে ওর মাসি। ও আমার থেকে লম্বা, সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। ও আমার থেকেও লম্বা, আমার থেকেও লম্বা। এত জোরে আওয়াজ হচ্ছে হাওয়ায়। আচ্ছা যাবো ছাদে, বন্ধ করবো, দরজাটা বন্ধ করে আসবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখছি, আর বেশি লেন্দি করার ইচ্ছে নেই, কারণ আর বাড়িতে কেউ আসবেও না এই মুহূর্তে। জামাইবাবু যদিও আসে সে রাত্রিবেলায়, দেরি হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। ভীষণ আওয়াজ হচ্ছে, আমি যাই আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি।